আম আ হাদি হত্যাকাণ্ড সেটি একটা খুব আলোচিত বাংলাদেশে এই সময় এবং খুবই মানে সাড়া জাগানো একটা ব্যাপার ছিল। সেখানে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম তো ভরে গেছে এই বিষয়ে আলোচনা, নানান রকম অনুসন্ধানও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে। এমনকি শুটার কে, তার পরিচয় কি বা তার সাথে আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগের সম্পর্ক এগুলো সব আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রথম রিভিল হয়েছে অনুসন্ধানী সাংবাদিকরা বলেছেন। সেখানে এই আলোচনাটাও আছে যে তারেক রহমানের আগমনের দিন যখন ঘোষণা করা হলো সেই দিনই হাদি হত্যাকাণ্ড হলো এবং তারপরে তার আসার আগে আগে প্রথম আলো, ডেইলি স্টার এগুলোতে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ করে বা সারা দেশে একটা অগ্নিসংযোগ করে মানে তারেক রহমানের আশাটা বা বিএনপির উপরে একটা প্রভাব খাটানোর চেষ্টা করা হলো এবং যখন হাদি হত্যাকাণ্ড হলো প্রথম তীর বা প্রথম অভিযোগের আঙুল তোলা হয়েছিল মির্জা আব্বাসের দিকে, বিএনপির নেতা তিনি। আসলে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? মানে এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে সেটাকে আপনারা কিভাবে নিচ্ছেন? দেখুন, ইটস এ প্লটেড ন্যারেটিভ। আজকের প্রেক্ষাপটে কি মির্জা আব্বাসের নাম কেউ বলছে? বলেনি। সেই মুহূর্তে বলা হয়েছে। কেন তাকে ভুয়া বললো? ভুয়া স্লোগানও দেওয়া হয়েছিল ওই সময়। তাহলে তাহলে বুঝতে পারছেন যে এই যে ন্যারেটিভ গুলি তৈরি করেছে, ইন্টেনশনালি তৈরি করা হয়েছিল এই ন্যারেটিভ গুলো। আর সেই মুহূর্তে হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন, সেদিন তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, এই ঘোষণাটি সেদিন দেওয়াটি কি কোনো অন্যায় হয়েছে? আমি তো মনে করি যুক্তিসঙ্গত। কারণ যে ইন্টেনশন নিয়ে, যে মোটিভ নিয়ে তারেক রহমান হাদিকে হত্যা করা হয়েছে, এদেশের নির্বাচনকে ভণ্ডুল করা, অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করা এবং পুশিং করা, যেটা বলছিল যে আমি বসে আছি, যে কোনো সময় ঢুকে পড়তে পারি, এই সবগুলিকে কেন্দ্র করে হাদির উপরে যদি অ্যাটাকটা হয়েই থাকে, সেই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করে তারেক রহমান দেশে ফিরছে, এই যে কলটা, এই কলটা সেই মুহূর্তে অত্যন্ত নেসেসারি ছিল। কারণ হাদিকে হত্যা করে তোমরা পার পাবে না, আমাদের নেতা ফিরে আসছে। তখন বাজারে একটি রিউমার ছিল নেতা বোধহয় ফিরছেন না। তো সেই মুহূর্তে যখন নেতা ডিক্লেয়ার দিল আমি ফিরছি, তখন পার্টি দেশ রিইউনাইটেড হয়েছে, রিস্ট্রেংথেড হয়েছে, রিমোটিভেটেড হয়েছে। এবং এই ধরনের ঘোষণা সেদিন অত্যন্ত প্রয়োজন ছিল এবং প্রপারলি ঘোষণাটি হয়েছে। কারণ ঘোষণাটি তিনি তো আগে হয়েছে, হাদি আসবেনই। হত্যাকাণ্ড পরে হয়েছে। না, না, ঘোষণাটি একই সময়কালে হয়েছে। আপনি হয়তো কয়েক মিনিট আগে হয়েছে, আচ্ছা, পরে হয়েছে, আচ্ছা। এটা আমরা জানি না। আমরা আমরা একই দিনে। বাট ইটস নট এ কোইন্সিডেন্ট যে এটাকে এইভাবে করা হয়েছে। কিন্তু ওই যে যেটা আপনি যা হওয়ার বলছিলেন যে তাই ওই হয়েছে। ন্যারেটিভটা ইন্টেনশনাল, যে মির্জা আব্বাসের দিকে শুরুতে এই ইন্টেনশনটা কার ছিল? এই ইন্টারন্যাশনাল যারা আজকে এই পর্যায়ে দেশকে নিয়ে যেতে চাচ্ছে তারাই করেছে। ইউ ফাইন্ড ইট আউট হু ডিড ইট অ্যান্ড হোয়াই দে ডিড ইট। কারণ মির্জা আব্বাসকে নিয়ে অঙ্গুলি তুলে কথা বলার তো কোনো কারণ ছিল না। যদি সেটাই সত্য হতো, আজকে যদি সেটা পাওয়া যেত, তাহলে আমরা বুঝতাম এই যে ন্যারেটিভগুলি তৈরি করা ইন্টেনশনালি তৈরি করা হয়, যেন আগামী দিনে সুস্থ, সুন্দর আগামীর বাংলাদেশ না হয়, নির্বাচন না হয়। এখানে অনেক ষড়যন্ত্র চলছে, নিশ্চয়ই আমরা চলছে, তো এটা তাই না? দেখেছিলাম, ইনকিলাব মঞ্চের যারা নেতা আছেন বা হাদির সমর্থক তারা তুলেছিলেন এবং তুলেছিলেন শিবিরের নেতারা, সাদিক কায়েমদের মতো নেতারা। না, এই বিষয়ে আপনি ডিরেক্টলি কাউকে সাদিক কায়েম বা কাউকে বলতে পারেন না। না, আমি শুধু এটাই ডিরেক্টলি বুঝি, তারা ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, আমরা কেন বলতে পারি না এই কথাটা? ফেসবুকে পোস্ট নিয়ে তো আমরা এখানে কথা বলতে পারি না। আমি রেসপন্সিবল পার্সোনালিটি, আমি পলিটিশিয়ান। আমি ফেসবুকের উদ্ধৃতি দিয়ে আমি রাজনীতি বিশ্লেষণ করব, এটা তো বা হতে পারে না। হাসপাতালে যখন গেলেন তখন মির্জা আব্বাসকে হাদির সমর্থকরা ভুয়া ভুয়া বললেন, সেটিও কি আসলে মানে ইনকিলাব মঞ্চের নেতৃত্বরা সেখানে ছিলেন, ফাতিমা তাসনিম জুমাও ছিলেন। আপনি ইনকিলাব মঞ্চকে ডিরেক্টলি যে কথাগুলো বলতে চাচ্ছেন, হাদি তার সত্য কথা। হাদি তো শাহাদাত বরণ করে এটা প্রমাণ করলো এদেশকে নিয়ে যারা দাঁড়াবে রিয়েল প্যাট্রিয়ট সিটিজেন হিসাবে এবং ইন্ডিয়ান হেজিমনির বাইরে যারা কথা বলবে, তারা বাঁচতে পারবে না। এটা তো সে প্রমাণ করে গেল। সে তো এই কথাগুলি বলছিল। এই মুক্তিকামী হাদি যে স্টেটমেন্ট গুলি দিয়েছে, যা এখনো ইথার ইথারে প্রচারিত হচ্ছে, একজন হাদি ন্যাশনালিস্টিক বলেছিল প্যাট্রিয়ট বিএনপির সিটিজেন। বিরুদ্ধে, হাদি বলেছিল এনসিপির বিরুদ্ধে, এমনকি জামাত শিবিরের বিরুদ্ধে, মানে হাদি তো সবার বিরুদ্ধেই বলেছিল। এনসিপি, জামাত আর দেশ এক তো নয়। হাদির প্রত্যেকটি কথা দেশের পক্ষে বলেছে, দেশের পক্ষে বলেছে। তাহলে বিএনপির বিরুদ্ধে হতেই পারে, জামাতের বিরুদ্ধে হতেই পারে, এনসিপির বিরুদ্ধে হতেই পারে। আমরা কি সমালোচনা করতে পারি না? করতে পারি, নিশ্চয়ই করতে পারি। হ্যাঁ, হাদি তাই করেছে। তবে 1 বছর বয়সের হাদি যে উচ্চতায় তাকে নিয়ে গিয়েছে দেশাত্মবোধের কারণে, ট্রুলি প্যাট্রিয়ট সিটিজেন হিসেবে যা বলেছে, সেই জন্য হাদি এই সম্মান পেয়েছে এবং নিশ্চয়ই। হাসতে হাসতে সে মৃত্যুবরণ
মৃত্যুকে মেনে নিয়েছে। এবং হাদি তো ডিক্লেয়ার্ড কেস, সেটি ডিক্লেয়ার দিয়ে সে মারা গিয়েছে। এখন কি বলবো যে সে নিজেকে নিজে আত্মহত্যা করেছে? বাট হাদি তো ডিক্লেয়ার দিয়েছে, এই কথার জন্য আমি হয়তোবা নাও থাকতে পারি, এবং তাই হয়েছে। সে তো ভয় পায়নি। হাদির প্রত্যেকটা স্টেটমেন্ট দেখবেন। হাদির বয়স কত? 1 বছর বয়স, জাস্ট 5ই আগস্টের পরে ওইসবে হাদির জন্ম। সেই হাদি আজ কোন উচ্চতায় গিয়েছে? শুধু এই বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশের কথা বলে। হুম। মানে তাহলে ওই বিষয়টা আপনি বলবেন না যে কারা ইন্টেনশনালি এটা করছে বা এই ন্যারেটিভ তৈরি করেছে বা মানে আপনি দে ব্যবহার করছেন শব্দটা, মানে সেটি আপনারা চিহ্নিত করতে পারেন নাই নাকি আপনারা চিহ্নিত আমি বুঝছেন? নিশ্চয়ই চিহ্নিত করতে পারি। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় কারা তারা করেছে, কারা এটি তারা কেন চিহ্নিত করবো না? কারা তারা? যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা করেছে। আজকে হাদির কিলারে কোথায় আশ্রয় নিয়েছে? হাদির কিলারে আসলো, পালিয়ে গেল, কারা সহায়তা করেছে? সেই প্রশ্নের উত্তর তো বেরিয়ে আসবে, সময় দিন। যারা বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিশ্বের মানচিত্রে চায় না তারা করেছে, এটা বুঝতে দেরি হবে কেন? কিন্তু ওই যে প্রশ্নটা ওইখানে এটা তাদের এর সাথে চেয়ে ইনকিলাব স্পষ্ট তারা মঞ্চের হতে ওই পারে না। সমর্থক, হাদির সমর্থক, মানে শিবির নেতাদের সম্পর্ক কি, মানে তারাও তো এই অ্যাকিউজেশনটা, অ্যালিগেশনটা না, তারা আপনি বলছে। হ্যাঁ। এই বিষয়টাকে এত ছোট ভাবে আমরা অ্যানালাইসিস করলে হবে না। হাদিকে ইনকালাব মঞ্চ, হাদিকে শিবির, এই এই জায়গায় গিয়ে আমাদের সীমাবদ্ধতা থাকলে হবে না। আমাদের বুঝতে হবে যারা বাংলাদেশকে চায় না, যারা আগামীর বাংলাদেশকে চায় না, তারা এই কাজটি করেছে।